কি এবার শান্তি তো নাকি? শান্তি এবার মায়ের কোলে শান্তি। এবার যাবো ভ্যাকসিন দিতে। ঢাকা যাবো 15 মিনিট পরে। থাকবে না, হাতটা সরাও, হাতটা সরাও। চলো ভ্যাকসিন দেওয়া হবে। ডাক্তারের কাছে চলো। চলো আবার হাত থেকে দিচ্ছ, হাত থেকে দিলেও কিন্তু রেগে যায়। তাহলে খাইয়ে নিয়ে যেও। হাত জ্বালায়। একটা আন্টির কোলে উঠেছে এসে। কাজ এই তো মর্নিং বন্ধুরা, আজকে একদম অন্যরকম ভাবে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে, আর আসল যে আমাদের পক্ষীরাজকে নিয়ে আমরা বেরোচ্ছি নিউ টাউনের উদ্দেশ্যে। আমরা নিয়োকিয়া যাচ্ছি। আদরের আজকে 1.5 মাসের ভ্যাকসিন, মানে জন্মের সময় যা ভ্যাকসিন ওখান দিয়ে তো দিয়ে দিয়েছিল। হাসছে আবার ভ্যাকসিন। তো বেসরকারি থেকেই আমরা দিচ্ছি প্রাইভেট ভ্যাকসিন। এছাড়াও আমাদের আজকে ওর যে পিডিয়াট্রিক্স বিক্রমজিৎ স্যার রয়েছে, তো ওখানে চেক আপও রয়েছে আজকে, তো 30 তারিখ। তো চলো আজকে ভ্যাকসিন ডে আমাদের, তাই তো? লেটস গো, দেখা যাক কী কী হতে চলেছে। এবং ফেরার সময় আশা করি আমরা ফ্ল্যাট হয়ে আসবো, তাই না? চলো চলো নাই তো। হ্যাঁ ঘুমেন তো কদিন যেতে হবে না, আর কাঁদবে নি বলে। হ্যাঁ ওটা শিখে ওটা গাড়িতে খুলে নাও আগে। ওই তো শিখে ওটা। ব্যাগটা দাও, ব্যাগটা দাও। এই যে এটা খুলে দেবো। একটা ট্রিপে যাওয়ার মানে আমরা ট্রিপে যাওয়ার মতো প্যাকিং করেছি বলো। এখন তো সেরকমই হচ্ছে। হ্যাঁ, ওর সমস্ত লাগে। কত বৃষ্টি পড়ছে নাকি বড় বড়। চলে এসছি নিউ টাউনে, আর যাওয়ার পথে একটু ছাতু খেয়ে নিচ্ছি। যে সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। দিয়া তো গাড়িতে রয়েছে, ওই যে গাড়িতে নিয়ে যাবো। ছাতুটা আজকে হেভি সুন্দর বানিয়েছে। আর এই যে মার জন্য নিলাম, দিয়া খাবে না বললো। এই যে ছাতু নিয়ে এসছি। চলে এসছি আমরা ভাগীরথী নিউটিয়াতে। কই চলে এসছি আমরা। বেবি গার্ল ওটা, তাই তো? আমি রাস্তাতে একটা দেখেছি। এই যে আমরা চলে এসছি ভাগীরথী নিউটিয়াতে। কথা মনে পড়ে যায়। হ্যাঁ আমরা এসেছিলাম। এই যে ওয়েট চেক আপ হয়ে গিয়েছে। তো এখন কত নম্বরে আছে? 3-4 জনের পর 3-4 জন হবে। হয়ে যাবে। মানে এখনো যে ঘুমাচ্ছে আমি সেটাই ভাবছি। সেটাই। হয়ে গিয়েছে। তাহলে খাইয়ে নিয়ে যেও। হাত জ্বালায় না, খাই ঠিকঠাক একদম খেয়ে মন ভালো ছিল। এখন এত ভালো হয়ে গেছে না, এত খাওয়াতে লক্ষ্য আমি ভাবছি কিভাবে খাওয়াবো। মানে ফিডিং বটল তো সেটার কথা বলছি না, আমি বলছি এটা তো রয়েছে তো ওখানে ওই কাঠটা মাথার দিকে দেখো। এই যে বলছি আচ্ছা এদিকে তাকাও। কার শুনে আদারের খিদে পেয়ে গেছে। একটা আন্টির কোলে উঠেছে এসে। থাকবে না, হাতটা সরাও, হাতটা সরাও। চলো ভ্যাকসিন দেওয়া হবে। ডাক্তারের কাছে চলো। চলো আবার হাত থেকে দিচ্ছ, হাত থেকে দিলেও কিন্তু রেগে যায়। চলো চলছে না পাপা, চলো। চোখ মোটা মোটা করে দেখছে। ঘুম ভেঙে গিয়েছে, ফিট করানো হয়ে গিয়েছে। চলো 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 চলো। কি এবার শান্তি তো নাকি? শান্তি এবার হুম? মায়ের কোলে শান্তি। এবার যাবো ভ্যাকসিন দিতে। ঢাকা যাবো 15 মিনিট পরে। পেছাপে যায় তো পুরো একটু পরিষ্কার হয় তো, ওকে একটু কোলে রাখো। এই যে আমরা ভ্যাকসিন দিতে চলে এসেছি। হ্যাঁ
তার ডোজ হয়ে যাবে তোমার 0.6 ml অথবা 12 ড্রপস। প্রত্যেক 4 থেকে 6 ঘন্টা পরে দিও। যদি জ্বর আসে 100 উপরে অথবা বেশি কান্নাকাটি করে, যত জ্বর যত ব্যথা অথবা 2-3 দিন খেয়াল রেখো। 2 পায়ে যেখানে ভ্যাকসিন লাগানো হবে একটু থ্রম্বোফব জেলটা লাগিয়ে দিও। জেলটা তুমি দিনে 3 থেকে 4 বার লাগিয়ে দিও। নেক্সট 2-3 দিন এখন হচ্ছে সেই টাইম যেই সময়টা প্রত্যেকটা মায়ের কাছে খুবই কষ্টকর। হ্যাঁ, ভ্যাকসিন দেওয়ার সময় খুবই কান্না করছিল, আর প্রথম আদরকে ভ্যাকসিন দিচ্ছে আর সেইটা আমি দেখছি। তবে স্যারের উপর মানে বিক্রমজিৎ স্যারের উপর পুরো ভরসা ছিল, মানে খুব ভালোভাবে যত্ন সহকারে কিন্তু ভ্যাকসিন দিয়ে দিয়েছিল। আর এই যে এইটুকানি সময়তেই জাস্ট কান্না করেছে, এরপরে যখন ওরাল দেওয়া হয়েছিল তারপর আস্তে আস্তে কান্না থেমে, বিশ্বাস করো তারপর থেকে কিন্তু একটুও কাঁদিনি। মানে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। মানে সত্যি আমি কিন্তু খুবই স্যাটিসফাইড স্যারের কাছে দেখিয়ে। আর তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা তোমাদের বেবিদের ভ্যাকসিন গভর্নমেন্ট থেকে দিয়েছো নাকি প্রাইভেট থেকে দিয়েছো। তো এখন ওরাল খাওয়ানো হচ্ছে। চলো এবারে আমরা বাড়ি ফিরবো না ফ্ল্যাটে যাবো, তাই তো? কিন্তু আমাদের কটা বাজে এখন দেখিয়ে দিই, 4টে বাজে। আর এত 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 খিদা লেগেছে আমাদের, তাই না? চলো। কিন্তু এই একদম গুড বয়, কাঁদেনি একবারও। দুবার 10টাই আছে 5 দিন খাওয়ার পরে দুপুরে আর রাত্রে। এই যে আমাদের গাড়ি এসে গিয়েছে। ডিকিতে দেবে? হচ্ছে গিয়ে কিছু স্ন্যাক্স নিয়েছি, এতক্ষণ না খেয়ে রয়েছি। মায়ের সবারই খিদে পেয়ে গিয়েছে, তো সিঙ্গারা নিলাম, ঢোকলা ওই যে নিয়ে পার্সেল করে নিচ্ছি গাড়িতে। আর মায়ের জন্য একটা প্যাকেজ নিই, পরে ঠিক আছে। আমি প্লেট দিতে বলেছিলাম, তাহলে কাগজ দিয়ে দাও এক্সট্রা। দিয়ে দিয়েছো একটু কাগজ, গাড়িতে খাওয়া হবে তো। প্লেট তো এক্সট্রা নেই, জিলেবি বললাম তো পরিমাণে জিলেবি নিতে মিষ্টি নিতে হবে। তারপর সব অফিস এই যে ভাগীরথী নিউটিয়া, এটা হচ্ছে এনকেডিয়া অফিস, এখান থেকে বাচ্চার বার্থ সার্টিফিকেট নেব। তো চলো ভিতরে যাই। চলে এসেছি আরেকটা অফিসে, এখানে আমার বাচ্চার বার্থ সার্টিফিকেটের নামটা এন্ট্রি করতে হবে। অ্যাকচুয়ালি আমরা যখন বাড়ি গিয়েছিলাম তখন তো নাম ঠিক করা হয়নি, তো আজকে নামটা এখানে দিয়ে যাব। তারপর 4 সপ্তাহ পরে ওর নামটা আপডেট হবে বার্থ সার্টিফিকেটের। বাট বললো না ম্যাডাম নেই আজকে, তো বললো সোমবার আসতে। তো চলো এখান থেকে সোজা ফ্ল্যাটে চলে যাই, কিন্তু তার আগে খাওয়া দাওয়া করতে হবে। ও বাবা, গাড়ি চড়ে যেতে পারে, খুব সুন্দর। এই আসছে, এই দেখো আসছে। মানে এটা কার গাড়ি? সব টাকা নেবো সব। কার গাড়ি এটা? আদরের আদরের নাম লিখে দিতে হবে আবার। হ্যাঁ। সব টাকা নেবো। এই গাড়ির চাপ চেপে এসে টাকা দিতে হবে। হ্যাঁ জন্মের আগে তো এর আগের থেকে বলো। বেশি সব টাকা নেবো। একদিনতেই যাচ্ছে গাড়িতে। এই যে আবার ঘুমিয়ে পড়ছে। ওটো না ঘুমাবো। ওই যে একবার হ্যাঁ হ্যাঁ এই একবার বেশি কাজ। রাতের কাজ ঘুমাও ঘুমাও। ব্যথা হবে তো না? হ্যাঁ আজকে পাটা লাগাবে, কাঁচলে কাটবে। আজকে একটু কাজ। এখানে একটু কলম দেওয়া রয়েছে। পাটা যখন খেলাবে কাঁদবে, আর তো ব্যথা হবে না তখন চিল্লাবে। এই যে আমরা এখন এয়ারপোর্ট, প্লেন নামছে, ওই যে একটা নেমে গেছে, দেখা গেল না, চোখে দেখলাম, ক্যামেরায় ধরতে পারলাম না। আর এখন প্রচুর জ্যাম রাস্তায়, প্রচন্ড জ্যাম। আমরা এখন কোথাও খাবার যাবো, তাই তো? হ্যাঁ মা তো বলছে আর খাবে না, আমরা একটা নিয়ে যাবো করে শেয়ার করে খেয়ে নিই। হ্যাঁ, তো বেলা হয়ে গেছে। এই যে আমরা খেতে চলে এসেছি, মা তো খাবে না, তো আমরা আর কাকা খাচ্ছি। আমরা একটা থালি শেয়ার করতে ডিম, ডবল ডিম নিয়েছি আর এক্সট্রা প্লেট নিয়ে নিয়েছি, এটাই খেয়ে নিই। এখন তাড়াহুড়োর সময়, তাই না? হ্যাঁ। এখন বেজে গিয়েছে 10:30, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাড়ি এসে জাস্ট ভাত বানানো হলো, আর বাবা ওই বাড়ি থেকে রান্না করে পাঠিয়েছে ডিমের ঝোল। তো এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের ডিনার। বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর পুরো কারেন্ট অফ, মানে শুধু পুরো পাড়া অন্ধকার। তোমাদের এইভাবে দেখাই, পুরো পাড়া অন্ধকার। তো আদর এখন একটু ঘুমিয়েছে। তো চলো আমি এই ফাঁকে ডিনারটা কমপ্লিট করে নিই।